হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে বাংলাদেশের সরকারি চাকরিতে 15তম গ্রেডের বেতন স্কেল নিয়ে কিছু কথা বলবো। যারা 15তম গ্রেডের সরকারি চাকরিটি করতে চায় তাদের মনে এই বেতন স্কেল নিয়ে অনেক প্রশ্ন থাকে। আশা করছি আপনারা যদি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাহলে চলেন আমরা মূল আলোচনা শুরু করি। বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত 2015 সালের বেতন স্কেল নীতিমালা অনুযায়ী 15তম গ্রেডের একজন সরকারি কর্মচারীর মূল বেতন শুরু হয় 9,700 টাকা থেকে এবং সর্বশেষ এর মূল বেতন হয় 23,490 টাকা। বাড়ি ভাড়া ভাতা বাবদ 15তম গ্রেডের একজন সরকারি কর্মচারী 40 থেকে 60% টাকা পেয়ে থাকে। আমি এই ভিডিওতে 60% যার মূল্য 5,820 টাকা এখানে যুক্ত করেছি। বাড়ি ভাড়া প্রদানের ক্ষেত্রে ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য 60%, অন্যান্য বিভাগীয় সিটি কর্পোরেশন এলাকার জন্য স্থানভেদে 50% প্লাস টাকা প্রদান করা হয় এবং জেলা বা উপজেলা পর্যায়ে স্থানভেদে 40% প্লাস টাকা প্রদান করা হয়। চিকিৎসা ভাতা বাবদ 15তম গ্রেডের একজন সরকারি কর্মচারী মাসিক 1,500 টাকা পেয়ে থাকে। শিক্ষা ভাতা বাবদ 15তম গ্রেডের একজন সরকারি কর্মচারী এক সন্তানের জন্য 500 টাকা এবং সর্বোচ্চ 2 সন্তানের জন্য 1,000 টাকা পেয়ে থাকে। টিফিন ভাতা বাবদ 15তম গ্রেডের একজন সরকারি কর্মচারী মাসিক 300 টাকা পেয়ে থাকে। যাতায়াত ভাতা বাবদ 15তম গ্রেডের একজন সরকারি কর্মচারী মাসিক 300 টাকা পেয়ে থাকে। বোনাস হিসেবে ঈদ বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে 15তম গ্রেডের একজন সরকারি কর্মচারী তার মূল বেতনের সমপরিমাণ টাকা পেয়ে থাকে। প্রতি বছর জুন মাসে বাজেট ঘোষণা হওয়ার পরে 15তম গ্রেডের একজন সরকারি কর্মচারী তার মূল বেতনের উপরে 5% হারে ইনক্রিমেন্ট পেয়ে থাকে। বৈশাখী ভাতা হিসেবে 15তম গ্রেডের একজন সরকারি কর্মচারী তার মূল বেতনের উপরে 20% হারে টাকা পেয়ে থাকে। এছাড়া সরকার কর্তৃক ঘোষিত বিভিন্ন ভাতা সমূহ যেমন শ্রান্তি ভাতা, বিনোদন ভাতা, ঝুঁকি ভাতা, বিশেষ প্রণোদনা ভাতা এই বেতনের সাথে যুক্ত হতে পারে। সরকারি চাকরির একটি সুবিধা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ভাতা সমূহ বেতনের সাথে যুক্ত হয়ে থাকে। ভিউয়ার্স, আপনারা যদি আমার এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে ভবিষ্যতে আমি আপনাদের জন্য এরকম আরো অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি।